আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর এসএন দে বইয়ের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা অবকলন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমি আমার আগের ভিডিওগুলোতে তোমাদের অতি সংক্ষিপ্ত কিছু অঙ্ক করিয়ে দিয়েছিলাম। আজকে আমরা এই এসএন দে বইয়ের সংক্ষিপ্ত 2 দাগের একের অঙ্ক থেকে শুরু করব। তো দেখো 2-এর একের অঙ্ক কি বলা আছে। এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো কি করতে হবে, আমাদেরকে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। তো 2-এর একের অঙ্ক দেওয়া আছে লগ সাইন এক্স, বেসে আছে এক্স। তো শুরুতেই আমরা কি করব, এই পুরো রাশিমালাটাকে আমরা ওয়াই ধরে নেব। তার মানে আমরা এখানে কি লিখছি, ধরি ওয়াই সমান লগ সাইন এক্স আর বেসে আছে এক্স। এবারে দেখো এখানে বেসে এক্স রয়েছে, আমরা কি করব, এখানে আমরা বেসে ইকে নিয়ে আসব। ইকে নিয়ে আসার জন্য ইকে যদি আমরা বেসে নিয়ে আসি, তাহলে আমরা এখানে কীরকম আকারে লিখতে পারি না, লগ সাইন এক্স বেসে হবে ই বাই, এখানে আমরা লিখতে পারি লগ এক্স বেসে হবে ই। এইভাবে আমরা এটাকে চেঞ্জ করে নিলাম। এবার আমরা কি করব, এবার আমরা এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করব। এবার আমরা এখানে কি লিখব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, এখানে আমরা লিখছি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। এখানে আমরা বোথ সাইডই কি করব, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে আছে ওয়াই, এখানে হয়ে যাবে এটা কত, ডি ওয়াই ডিএক্স সমান, এখানে দেখো আমরা কত পেয়েছি, লগ সাইন এক্স বেস ই, আর এখানে আছে আমরা লগ এক্স বেস ই। তাহলে এখানে আমরা লিখব ডি ডি এক্স অফ লগ সাইন এক্স বেস ই ডিভাইডেড বাই লগ এক্স বেস ই। এবার আমরা এই পুরো রাশিমালাটা ইউ বাই ভি ফর্মে, যে আমরা ফর্মুলা জানি সেই ফর্মুলার আকারে সাজিয়ে আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো ইউ বাই ভি ফর্মের যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা হবে, এই ইউ বাই ভি থাকলে কি হয়, আমাদের নিচেতে হয় ভি স্কোয়ার। তার মানে এখানে টোটালটা বাই দিয়ে আমরা এখানে লিখব লগ এক্স বেস ই এটার হোল স্কোয়ার। তারপরে আমাদের কি হয়, ইউ ইন ভি ইন্টু ডি ইউ ডিএক্স। তাহলে এখানে ভি মানে হচ্ছে লগ এক্স বেস ই, তার মানে এখানে এটা ভিকে আগের লিখলাম লগ এক্স বেস ই ইন্টু কত লিখব, ডি ডিএক্স অফ লগ সাইন এক্স বেসে থাকবে ই। তারপর হবে মাইনাস, এখানে আমরা এটাকে ফিক্সড রাখবো, লগ সাইন এক্স বেস ইকে ডিফারেন্সিয়েট করব এটার। তাহলে এখানে আমরা লিখছি লগ সাইন এক্স বেস ই ইন্টু ডি ডিএক্স অফ লগ এক্স বেস থাকবে ই। এবার আমরা এটা ক্যালকুলেশন করব, এই ক্যালকুলেশন করে যে আনসারটা পাবো সেটাই হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স এর মান, অর্থাৎ এক্সের সাপেক্ষে যে অন্তর্কলজ নির্ণয় করতে বলেছে তার ভ্যালু। তাহলে এবারে দেখো আমরা ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে দেখো লগ এক্স বেস ই, এটা যেমন ছিল তেমনই থাকবে। তাহলে এটা লিখছি লগ এক্স বেস ই ইন্টু, দেখো এই লগ অফ সাইন এক্সকে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে লগ অফ সাইন এক্স মানে এখানে দুটো ফাংশন আছে, একটা হচ্ছে লগের ফাংশন আর একটা হচ্ছে সাইন এক্সের। তাহলে আগে আমরা শুরুতেই কার কাজ করব, লগের জন্য। আমরা কি জানি লগ এক্সের ডিফারেন্সিয়েট করলে হয় 1/x, তাহলে এখানে 1/x-এর পরিবর্তে কত হবে, 1/sin x। এগুলো আমি এরপর থেকে আমি এর আগের যে ক্যালকুলেশনগুলো করে দিতাম সেখানে আমি তোমাদের প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখাতাম, কিন্তু এবার যেহেতু আমাদের অনেকগুলো অঙ্ক করা হয়ে গেছে সেই জন্য আমরা এবারে চেষ্টা করব এগুলো একেবারে ডিরেক্ট করে দেওয়ার। তাহলে এখানে দেখো লগ অফ সাইন এক্সকে আমরা আগে কি লিখব, 1/sin x ইন্টু সাইন এক্সের জন্য এখানে কত আসবে, সাইন এক্সের জন্য আবার হবে কস এক্স মাইনাস, তারপরে দেখো এখানে কত রয়েছে, লগ সাইন এক্স বেস ই, এটা যেমন ছিল তেমনই থাকবে। তাহলে লগ বেসে রয়েছে ই, এখানে আছে সাইন এক্স ইন্টু এই যে ডি ডি এক্স অফ লগ এক্স বেস ই। লগ এক্স বেস ই মানে এখানে আমাদের ফাংশনটা কত, লগ এক্স, আমরা জানি লগ এক্সের জন্য আসবে 1/x। এবার টোটালটা বাই এটার যেমন হোল স্কোয়ার রয়েছে ওটা রেখে দেবো। তাহলে এখানে হচ্ছে লগ ই বেসে রয়েছে ই এক্স পুরোটার হোল স্কোয়ার।
এবার এখানে দেখো আমরা একটু ক্যালকুলেশন করব। এই যে 1/x রয়েছে, এই 1/xের আমরা প্রত্যেককে x দিয়ে উপর নিচ গুণ করে দেবো, বা এখান থেকে যদি আমরা x লসাগু করি সেটাও একই ব্যাপার। তাহলে এখানে দেখো এক্সকে আমরা যদি এখানে এক্স যদি লসাগু হয় তাহলে এখানে দেখো কত রয়েছে cos x বাই সাইন এক্স, তাহলে cos x বাই সাইন এক্স মানে ওটা কত হয়ে যাবে cot x। আর এখানে এক্সটা বাই আকার রয়েছে, তার মানে লসাগু যদি এক্স হয় তাহলে এখানে একটা এক্স গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স ইন্টু লগ এক্স বেসে হবে ই ইন্টু cot x মাইনাস, এখানে দেখো আর এক্সটা থাকবে না, শুধুমাত্র এই রাশিটা পড়ে থাকবে। তাহলে এখানে আজ থাকবে শুধু লগ ই, বেসে থাকবে ই, আর এখানে হবে সাইন এক্স। এখানে দেখো এই যে লসাগু টার্মটা এক্স ছিল সেটা আবার কি হয়ে যাবে, এখানে নিচেই গুণ আকার হয়ে যাবে। তাহলে এটা হবে এক্স ইন্টু লগ এক্স বেস ই, এটা হোল স্কয়ার। এটাই হচ্ছে তোমাদের আনসার। তোমাদের 2 দাগের আমি 1 অঙ্কটা করালাম। 1 অঙ্কটা যেমন দেখো এখানে রয়েছে কত লগ সাইন এক্স আর বেসে আছে এক্স। একই রকমভাবে 2 দাগের দেখবে আরও অনেকগুলো অঙ্ক রয়েছে, সেগুলো রয়েছে দেখবে কীরকম, এরকম আছে লগ এখানে আছে এক্স আর বেসে আছে সাইন এক্স। এই টাইপেরই 2 দাগের সমস্ত অঙ্কগুলো। তো তোমরা এই প্রত্যেকটা সমস্ত অঙ্কগুলোকে কি করবে না, এই লগ শুরুতে এখানে যেমন আমি ই বেস করে নিয়ে দুটোকে বাই আকার করে নিয়েছি, তোমরাও সেরকম এখানেও করবে। এটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে লগ এক্স বেসে হবে ই বাই, আবার কত লিখতে পারি লগ সাইন এক্স বেসে হবে ই। তারপর তোমরা u/v ফর্মে যে তোমাদের রুলস ডিফারেন্সিয়েট করার সেই ফর্মে তোমরা ক্যালকুলেশন করবে। এবারে দেখো আমরা 4 দাগে 3 অঙ্ক করব। 4 দাগে 3 অঙ্ক আমাদের রাশিমালা কত দেওয়া আছে x⁴ cos² x। এখানে দেখো x একটা রাশি আবার cos² একটা রাশি। আমি তোমাদের যখন এই অবকলন বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ চ্যাপ্টার উপর যখন আমি তোমাদের রুলসগুলো প্রথমের দিকে পড়িয়েছিলাম, সেখানে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে ভেরিয়েবলের পাওয়ার যদি ভেরিয়েবল থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে লগ ধরতে হয়। এখানে যেমন দেখো একটা এক্স একটা আলাদা রাশি, আবার টু দি পাওয়ারে কত রয়েছে cos² x, তাহলে এই দুটো হচ্ছে দুটো আলাদা আলাদা ভেরিয়েবল। অর্থাৎ ভেরিয়েবলের পাওয়ার যদি ভেরিয়েবল থাকে তাহলে সেখানে আমাদেরকে লগ ধরে ক্যালকুলেশন করতে হয়। তাহলে এখানেও আমরা কি করব, এটারও আমরা লগ ধরে ক্যালকুলেশন করব। এখানে দেখো শুধুই মাত্র রাশিটা দেওয়া আছে x⁴ cos² x, সেই জন্য আমরা শুরুতে কি করব, এই পুরো রাশিটাকে সমান আমরা y ধরে নেব। তাহলে এখানে আমরা কি লিখছি, ধরি y সমান x⁴ cos² x। তারপর আমরা কি করব, এখান থেকে আমরা ডিরেক্ট ডিফারেন্সিয়েট না করে আমরা আগে শুরুতেই উভয় পক্ষকে লগ নেব। তারপর এখানে আমরা কি লিখছি, উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে এখানে আমরা লিখছি উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে উভয় পক্ষে যদি আমরা লগ নিই তাহলে এটা আমাদের হয়ে যাবে কত, লগ y সমান লগ অফ x⁴ cos² x। এবারে দেখো আমরা জানি যে লগের রাশিমালার যদি কোনো রাশির এই পাওয়ারে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা আমাদের কি হয়ে যায়, সামনে গুণ আকার হয়ে চলে আসে। তার মানে এখান থেকে আমরা অতএব দিয়ে কি লিখতে পারি, অতএব লগ y সমান cos² x ইন্টু লগ x। এবারে দেখো আমাদের পুরো রাশিমালাটা কীরকম আকারে চলে এসেছে, cos² x ইন্টু লগ এক্স, অর্থাৎ u/v ফর্মে চলে এসেছে। এবার আমরা কি করব, বোথ সাইডস ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে আমরা কি লিখছি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। এখানে যেহেতু আমাদের প্রত্যেকটা অঙ্কগুলোকে এক্সের সাপেক্ষে অন্তরকলজ নির্ণয় করতে হবে, সেজন্য আমরা কি লিখছি, উইথ রেসপেক্ট টু এক্স লিখলাম। এবার দেখো এখানে আছে লগ ওয়াই, তাহলে লগ এক্সের জন্য হয় আমাদের ডিফারেন্সিয়েট করলে কত হয় 1/x, তাহলে লগ ওয়াইয়ের জন্য কত হবে 1/y। কিন্তু দেখো এখানে ওয়াইটা হচ্ছে আবার একটা আলাদা রাশি, তাহলে এখানে যেহেতু আমাদের এক্সের সাপেক্ষে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে ওয়াইকে আমরা কি লিখতে পারি, dy dx। তাহলে 1/y ইন্টু dy dx সমান, এখানে দেখো আমরা কি করব, cos² x ইন্টু লগ এক্স। এখানে যেহেতু u/v ফর্মে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে সেখানেও আমাদের কি একটাকে ফিক্সড রেখে আর একটা ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে আমি শুরুতেই লগ এক্সকে ফিক্সড রাখছি, তাহলে লগ এক্স ইন্টু
ইন্টু আমাদের ডিডিএক্স কত হবে কস স্কোয়ার এক্স। তাহলে আগে আমি একটা লাইন লিখি দিয়ে তারপর বলছি। তাহলে এখানে আমরা লিখছি ডিডিএক্স অফ কস স্কোয়ার এক্স প্লাস হবে কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স অফ লগ এক্স হয়েছে। এবারে দেখো এখানে আমরা কি করছি 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স যেমন আছে এখানে আগে লিখে রাখলাম। আমরা শেষে একদম এই ক্যালকুলেশনটা কমপ্লিট হয়ে গেলে তখন এই 1/y এর এই ওয়াইটাকে আমরা এই সাইডে গুণাকার করে লিখব। তাহলে দেখো লগ এক্স যেমন গুণাকার রয়েছে এখানে গুণাকারে রেখে দিলাম লগ এক্স ইন্টু এই দেখো এখানে রয়েছে কস স্কোয়ার এক্স, এই যে উপরে দেখো একটা 2 রয়েছে, তার আগে আমাদেরকে কী রকম ফাংশনের জন্য ডিফারেন্সিয়েট করতে হবে এক্স টু দি পাওয়ার এন এর জন্য। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মে থাকলে কি হয় আমাদের এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে আমরা কি লিখব এই কস স্কোয়ার এক্সের জন্য এখানে 2 রয়েছে, তার মানে এটা হবে 2 কস এক্স। এবার আমরা কি করব cos x এর ডিফারেন্সিয়েট করব। তাহলে cos x এর ডিফারেন্সিয়েট করলে কত হয় আমাদের মাইনাস সাইন এক্স। তাহলে ইনটু ব্র্যাকেট দিয়ে আমরা লিখছি মাইনাস সাইন এক্স প্লাস এখানে দেখো এখানে রয়েছে এটা cos স্কয়ার এক্স আর ddx অফ log x মানে এটা হয়ে যাবে 1/x। তার এখানে দেখো আমাদের ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেল। এখানে দেখো এটা 2 sin x cos x আর মাঝে এখানে সামনে সাইনটা আসবে মাইনাস আর 2 sin x cos x মানে আমরা সেটাকে আমরা কি লিখতে পারি sin 2x। তাহলে এখানটা আমরা একেবারে লিখি কি পাচ্ছি dy dx সমান y ইন্টু আগে আমাদের যে টার্মটা প্লাস দিয়ে রয়েছে ওইটাকে লিখব। তাহলে এখানে আমরা পাবো 1/x ইন্টু cos স্কয়ার x মাইনাস এখানে লিখছি আমরা log x ইন্টু 2 sin x cos x 2 sin x cos x। এবার আমরা কি করব এই যে y লিখেছি y রাশিটাকে আমরা y এর আকারে রাখবো না, y সমান আমরা যে রাশিমালাটা ধরেছিলাম কত ধরেছিলাম x টু দি পাওয়ার cos স্কয়ার x। তাহলে y এর জায়গাতে আমরা লিখব x টু দি পাওয়ার cos স্কয়ার x ইন্টু 1/x ইন্টু cos স্কয়ার x মাইনাস log x ইন্টু এই দেখো 2 sin x cos x রয়েছে, এটা ফর্মুলা আমরা কি জানি sin 2x ইন্টু লিখছি sin 2x। এটাই হচ্ছে তোমাদের আনসার। এবার আমরা 4 দাগের 16 অঙ্ক করব। কত রাশিমালা দেওয়া আছে আমাদের x ইন্টু sec x ইন্টু log x ই টু দি পাওয়ার x বেসে আছে ই। তো শুরুতেই আমরা রাশিটাকে আগে y সমান বলে ধরে নিই। তাহলে এখানে আমরা লিখছি ধরি y সমান x ইন্টু sec x ইন্টু log বেসে আছে ই আর এখানে কত আছে x ই টু দি পাওয়ার x। এবারে দেখো এখানে এই যে x ই টু দি পাওয়ার x log অফ x ই টু দি পাওয়ার x এই রাশিমালাটা রয়েছে, তো এই রাশিমালাটার আগে আমরা একটু ক্যালকুলেশন করে নেব, তারপর আমরা আমাদের পুরো রাশিটা ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো এখানে আমরা কি করব না এই যে log a ইন্টু বি, তাহলে log a ইন্টু বি থাকলে আমরা কি লিখতে পারি log a প্লাস log b, অর্থাৎ আমাদের দুটো রাশি আলাদা আলাদাভাবে যোগ হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখছি x ইন্টু sec x ইন্টু এখানে তাহলে আমরা কত লিখব দেখো log x বেসে হবে ই প্লাস log বেসে থাকবে ই আর এখানে হবে ই টু দি পাওয়ার x। এবারে দেখো এখানে এই যে ই টু দি পাওয়ার x রয়েছে, তাহলে ই টু দি পাওয়ার x থেকে আবার দেখো এক্সটা যেহেতু পাওয়ারে রয়েছে তাহলে পরের লাইন এখানে এটা সামনে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ইন্টু sec x ইন্টু log x বেসে থাকবে ই প্লাস x ইন্টু log ই বেসে হবে ই। এবারে দেখো log বেসে আছে ই আবার এখানেও আছে ই, তার মানে এই দুটো সেম ই বেস ই থাকার জন্য এই পুরো রাশিমালাটার মান কত হয়ে যাবে 1 হবে। তার মানে আমরা এখানে পেলাম x ইন্টু sec x ইন্টু log x বেস ই প্লাস 1। এখানে 1 এটার জন্য 1 পাবো আর এখানে দেখো একটা x রয়েছে, তার মানে এখানে আমরা লিখতে পারি x ইন্টু 1 মানে পুরো রাশিমালাটা হয়ে যাবে আমাদের x।
এবারে দেখো এই পুরো রাশিটা আমাদের এক্স ইন্টু সাইন এক্স ইন্টু আবার দিয়ে এই পুরো রাশিটা মানে লগ এক্স প্লাস এক্স এসেছে। সেজন্য আমরা কি করব, এই যে এক্স রয়েছে এই এক্স টার্মটাকে আমরা ভেতরে গুণ আকার করে লিখে তাহলে আমাদের দেখো দুটো রাশিমালাতে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। তাহলে এক্সটাকে আমরা কি করছি, এই রাশিমালাটার ভিতরে গুণ করছি। তাহলে আমাদের বাইরে কত থাকবে, সেক এক্স ইন্টু এক্সকে যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে এক্স ইন্টু লগ বেস ই এক্স প্লাস হবে এক্স স্কোয়ার। এবার আমরা এটাকে কি করব, এই পুরো রাশিটাকে যদি ইউ ধরি আর এটাকে যদি ভি ধরি তাহলে ইউ ইন্টু ভি ফর্মের আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে এখন আমরা কি লিখছি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। এবারে দেখো আমাদের বাম দিকে কত আছে, ওয়াই সমান এই রাশিটা, তাহলে আমাদের বাম দিকটা কত হয়ে যাবে, ডিওয়াই ডিএক্স সমান। এবারে দেখো ইউ ইন্টু ভি ফর্মে ডিফারেন্সিয়েট করতে গেলে আমাকে একটাকে ফিক্সড রেখে আর একটা ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে এখানে আমি আগে সেক এক্সকে ফিক্সড রাখছি, তাহলে এখানে আমরা লিখছি সেক এক্স ইন্টু ইন্টু দেখো এবার আমরা কত লিখবো, ডিডিএক্স অফ এই রাশিটা, তাহলে ডিডিএক্স অফ এক্স ইন্টু এখানে হচ্ছে এটা লগ এক্স বেসে থাকছে ই প্লাস এক্স স্কোয়ার। এবার আমরা কি লিখবো, প্লাস এই রাশিটাকে ফিক্সড রাখবো, তার মানে লিখছি এক্স ইন্টু লগ বেসে ই এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু এখানে কত হবে, সেক এক্সের ডিফারেন্সিয়েট লিখবো, তাহলে ইন্টু কত হবে এখানে ডিডিএক্স অফ সেক এক্স। ইউ ইন্টু ভি ফর্মের ডিফারেন্সিয়েট করলে এবার আমরা এটার ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে সেক এক্স যেমন আছে লিখলাম, এবার এখানে দেখো এক্স ইন্টু লগ এক্স বেস ই প্লাস এক্স স্কোয়ার, আবার এখানটা দেখো এক্স ইন্টু লগ এক্স বেসে ই, তার মানে এটাও দেখো আবার ইউ ইন্টু ভি ফর্মের ডিফারেন্সিয়েট রয়েছে। তো এই রাশিটাকে আমরা একেবারে ক্যালকুলেশন করব। দেখো এক্স ইন্টু লগ এক্স, তার মানে আগে আমরা এক্সটাকে যদি ফিক্সড রাখি তাহলে লগ এক্স বেসি, তার মানে লগ এক্সের ডিফারেন্সিয়েট কত হবে, 1/x, সেজন্য এটা লিখছি 1/x প্লাস তারপর আমাদের ফিক্স থাকবে কে, লগ এক্স, তাহলে এখানে আমরা লিখছি লগ বেসে ই এক্স ইন্টু এবার আমরা করব এক্সের ডিফারেন্সিয়েট, তাহলে এক্সের ডিফারেন্সিয়েট করলে হবে ইন্টু 1 প্লাস এখানে রয়েছে কত, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের জন্য আসবে কত 2x। তারপরে দেখো এখানে লিখি আমরা প্লাস এখানে যেমন আছে রাশিমালাটা এক্স ইন্টু লগ ই বেসে এখানে আছে এক্স প্লাস এক্স স্কোয়ার। এবার ডিডিএক্স অফ সেক এক্স, তাহলে সেক এক্সের ডিফারেন্সিয়েট করলে কত হবে, সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স। এবার আমরা এটাকে একটু ক্যালকুলেশন করব। তাহলে দেখো তাহলে এখানে আমাদের এখানে এক্স আর এক্স ক্যান্সেল হবে, তাহলে এখানে পড়ে থাকছে আমাদের সেক এক্স ইন্টু তাহলে এখানে হবে আমাদের 1 প্লাস 2x প্লাস হবে লগ এক্স বেসে থাকবে ই প্লাস এখানে হচ্ছে আমাদের এখান থেকে যদি আমরা একটা এক্স কমন নিয়ে নিই তাহলে আমাদের এখানে পড়ে থাকবে, এখানে এক্স কমন নিলে এখানে পড়ে থাকবে এক্স আর এখানে পড়ে থাকবে শুধু লগ এক্স বেস ই, তাহলে এখানে হচ্ছে লগ এক্স বেস ই প্লাস এক্স ইন্টু সেক এক্স ট্যান এক্স। এবারে দেখো এই দুটো রাশিমালাটা থেকেও এখনও আমাদের সেক এক্সটা কমন আসবে, তো আমি পুরো রাশিমালাটা থেকে সেক এক্সটা কমন নেব না। এখানে দেখো এখানেও আছে লগ এক্স বেস ই, আবার এখানেও আছে দেখো একবার লগ এক্স বেস ই, তাহলে আমি আগে দুটো পার্টে আলাদা করব। তাহলে সেক এক্সের সঙ্গে একবার এই টার্মটা গুণ করছি, তাহলে এখানে কি পাবো, সেক এক্স ইন্টু 1 প্লাস 2x ইন্টু প্লাস কত পাবো না, তো এখানে আমরা কি করব, আগে পুরো রাশিমালাটাকেই ভেঙে নিই। তাহলে পুরো রাশিমালাটাকে ভাঙলে এখানে কত পাচ্ছি আমরা, দেখো সেক এক্স প্লাস 2x ইন্টু সেক এক্স প্লাস হচ্ছে সেক এক্স ইন্টু লগ এক্স বেঁচে থাকবে ই প্লাস কত হবে এক্স ইন্টু এই টার্মটা, তার মানে এক্স ইন্টু লগ এক্স বেসে ই ইন্টু সেক এক্স ট্যান এক্স প্লাস হবে এখানে এক্স ইন্টু এক্স দেওয়া হবে এক্স স্কোয়ার ইন্টু সেক এক্স ট্যান এক্স।
এবার আমরা কি করব, এই যে এই দুটো রাশিমালাটা থেকে দেখো এই লগ এক্স বেস ই আর হচ্ছে সেক এক্সটা কমন নেব। তাহলে এই দুটো রাশিমালা থেকে আমরা কমন নিচ্ছি কত, সেক এক্স ইন্টু লগ এক্স বেস ই। এটা যদি কমন নিই তাহলে এখানে আমাদের পড়ে থাকবে 1 প্লাস এক্স ইন্টু ট্যান এক্স, এক্স ইন্টু ট্যান এক্স প্লাস, এবার আমরা কি করব, এই 2x সেক এক্স আর এই এক্স স্কোয়ার সেক এক্স ট্যান এক্স থেকে আমরা এই দুটো রাশি থেকে এক্স কমন নেব, এক্স ইন্টু সেক এক্স কমন নেব। তাহলে এক্স ইন্টু সেক এক্স কমন নিলে এখানে পড়ে থাকবে 2 প্লাস এখানে পড়ে থাকবে এক্স ইন্টু ট্যান এক্স প্লাস সেক এক্স। এটাই হচ্ছে আমাদের আনসার। তোমরা যদি এটা সিম্পলিফিকেশন করতেও পারো বা এই যে লাস্ট ফর্মে আমরা রেখে দিয়েছি ওইভাবেও রাখতে পারো। এবার আমরা দেখো 6 দাগে 3-এর অঙ্ক করব। 6 3-এর অঙ্ক কত দেওয়া আছে দেখো, ট্যান ওয়াই সমান 2t/1 - t স্কোয়ার, আর একটা দেওয়া আছে সাইন এক্স সমান দেওয়া আছে 2t/1 + t স্কোয়ার। এখান থেকে আমাদের কি করতে হবে, এক্সের সাপেক্ষে অন্তর্কলজ অর্থাৎ dy/dxটা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা শুরুতে একেবারে এখানে dy/dt আর এখানে dx/dt বের না করে আমরা এখানে কি পুট করব, t সমান tan থিটা পুট করব। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 tan θ/1 - tan স্কোয়ার থিটা, সেটার ফর্মুলা হয় আমাদের কত, tan 2 থিটা। একই রকমভাবে 2 tan θ/1 + tan স্কোয়ার থিটা, এটার ফর্মুলা হয় আমাদের সাইন 2 থিটা। তো তোমরা চেষ্টা করবে যেখানে যেখানে তোমাদের এরকম ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই হবে সেখানে কিন্তু ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে, তাহলে দেখবে খুব সহজেই তোমাদের এই ম্যাথের ক্যালকুলেশনগুলো হয়ে যাবে। তাহলে মানে এখানে আমরা কি ধরছি, টি এর জায়গায় ট্যান থিটা বসাচ্ছি। তাহলে এখানে আমরা লিখি টি সমান ট্যান থিটা বসিয়ে পাই। তাহলে টি এর জায়গায় যদি ট্যান থিটা পুট করি তাহলে এখানে আমরা পাচ্ছি কি, ট্যান ওয়াই সমান 2 tan θ/1 - tan স্কোয়ার থিটা। আবার 2 tan θ/1 - tan স্কোয়ার থিটা, এটা কার ফর্মুলা, tan 2 থিটার। তাহলে এখানে আমরা কি বলতে পারি, tan y সমান tan 2 থিটা। এবার দেখো উভয় পক্ষে tan এসেছে, তার মানে উভয় পক্ষ থেকে আমরা যদি tan ক্যান্সেল করি তাহলে এখান থেকে আমরা পাবো y সমান 2 থিটা। আবার দেখো এখানে সাইন এক্স সমান আমরা কি পাবো, তাহলে সাইন এক্স সমান আমরা পাবো 2 tan θ/1 + tan স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইন এক্স সমান সাইন 2 থিটা, কারণ 2 tan θ/1 + tan স্কোয়ার থিটা এটা হচ্ছে সাইন 2 থিটার ফর্মুলা। তো আমরা এখান থেকে আমরা বলতে পারি কত, এক্স সমান 2 থিটা। তাহলে এটাকে আমরা যদি 1 নাম্বার নাম দিই আর এটাকে আমরা কত, 2 নাম্বার নাম দিলাম। এবারে দেখো y সমান 2 থিটা আবার x সমান 2 থিটা, অর্থাৎ 2 থিটা রাশিটা x এর সাথেও সমান y এর সাথেও সমান। তাহলে 1 আর 2 থেকে আমরা কি বলতে পারি, y সমান x। তাহলে অতএব আমরা এখানে কি লিখছি, ফ্রম 1 and 2, 1 ও 2 থেকে আমরা কি পাচ্ছি, y সমান x। তাহলে y সমান যদি x হয় তাহলে এবার আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে লিখছি আমরা কি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস কার সাপেক্ষে করব, x এর সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু x। তাহলে এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে y এর জন্য কত আসবে, dy/dx সমান x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে x এর ডিফারেন্সিয়েট কত হবে, 1। তাহলে এটাই হচ্ছে তোমাদের আনসার, dy/dx সমান 1। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আবার পরের ভিডিওতে তোমাদের এই চ্যাপ্টারের যে বাকি অঙ্কগুলো রয়েছে ওই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।